বিভিন্ন রকম ভাবে যারা ফলস অ্যালিগেশনের শিকার হয়েছেন। দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ইন স্যাগিটেরিয়াস সাইন, যারা কর্মজীবন থেকে শুরু করে তারা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আইনি জটিলতার কম বেশি শিকার হয়েছেন। আপনি যদি কন্টিনিউ যোগাযোগ করতে পারেন, আপনার ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে হবে। কন্টিনিউ যোগাযোগের মাধ্যমে আপনি প্রোগ্রেস দেখতে পারবেন। ব্যাংকিং ট্রানজাকশন করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, ছোটখাটো একটা ভুলে হিউজ টাকা নষ্ট হওয়ার মতো প্রবণতা রয়েছে। নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু রাশি। ধনু রাশি অর্থাৎ ইংরেজিতে স্যাগিটেরিয়াস, কালপুরুষের ৯ম রাশি আর বৃহস্পতি প্রভাবিত রাশি। দেখুন, স্যাগিটেরিয়াস বা ধনু রাশির বিভিন্ন রকম প্রভাব নিয়ে আমরা আলোচনা করেছি, ইতিমধ্যেই আমরা পর্যালোচনা করেছি। স্যাগিটেরিয়াস বা ধনু রাশি সম্পর্কে আমাদের যথেষ্ট আলোচনা এর আগে কিন্তু হচ্ছে। দেখুন, আমি আপনাদের একটা কথা খুব সিম্পল ভাবে জানাতে চাই বা খুব সিম্পল ভাবে বোঝাতে চাই। বর্তমান সময়ে আপনারা অনেকে আছেন বিভিন্ন রকম টেনশনে আছেন, বিভিন্ন রকম প্রেসারে আছেন, এবং সব থেকে বড় যে টেনশন আপনার, সব থেকে বড় যে আপনার প্রবলেম, সেটি হলো আপনার কর্মজীবনের শত্রুতা। দেখুন, আমি আপনাদের একটা সিম্পল কথা বলতে চাই বা সিম্পল কথা বোঝাতে চাই। যারা কর্মজীবনের শত্রুতা নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন, কর্মজীবনের শত্রুতা নিয়ে প্রচুর পরিমাণে যন্ত্রণায় আছেন, তাদের পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাব। কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট 100% আসবে। তবে একটা টুইস্ট আছে এখানে, জন্মস্থান থেকে দূরে ডেভেলপমেন্ট হতে পারে। আজকে আপনি ঠিক যে জায়গায় রয়েছেন, আজকে হয়তো আপনি রয়েছেন, কেউ কলকাতায় জব করেন, কেউ হয়তো রয়েছেন ব্যাঙ্গালোর, কেউ হয়তো রয়েছেন হায়দ্রাবাদ। আপনি যে প্লেসেই থাকুন না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আপনার প্রফেশনাল লাইফ রিলেটেড ম্যাটারে একটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা দেখতে পারবেন। তবে কর্ম পরিবর্তন হতে পারে, কর্মস্থল পরিবর্তন হতে পারে। বর্তমান যে জায়গায় রয়েছেন সেখানে আগামীতে নাও থাকতে পারেন। খুব বেশি সম্ভাবনা রয়েছে আপনি বর্তমানে যেখানে চাকরি করেন, বর্তমান যেখানে প্রফেশন করেন, বর্তমান যে জায়গায় কর্মজীবনটাকে কন্টিনিউ করার একটা দুর্জয় প্রচেষ্টা করছেন, সেই জায়গা থেকে একটা পজিটিভ বা সাকসেসফুল জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মজীবন রিলেটেড বিষয়ে উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি আপনাদের প্রফেশনাল অগ্রগতি, প্রফেশনাল গতি প্রকৃতি সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কর্মজীবন শুভ হবে। তবে পরিবর্তন হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফার হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফারের সুযোগ কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, যারা আইন আদালত সংক্রান্ত বিষয়ে ধনুরাশি জাতক জাতিকারা জড়িয়ে পড়েছেন, সেই আইন আদালত সংক্রান্ত বিষয় থেকে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন না, তাদের অনেকটা পজিটিভিটি হওয়ার সম্ভাবনা বেশি। তারা আইন সংক্রান্ত বিষয় থেকে ভালো প্রভাব পাবে। বিভিন্ন রকম ভাবে যারা ফলস অ্যালিগেশনের শিকার হয়েছেন, দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ইন স্যাগিটেরিয়াস সাইন, যারা কর্মজীবন থেকে শুরু করে তারা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আইনি জটিলতার কম বেশি শিকার হয়েছে। আমি একটা কথা বুঝি, একটা সিম্পল কথা বুঝি, যারা কর্মজীবন রিলেটেড বিষয়ে একটা অসুবিধার মধ্যে পড়েছেন, কর্মজীবন রিলেটেড বিষয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, যাদের কোনো না কোনো ভাবে ফলস অ্যালিগেশন প্রফেশনাল লাইফ কেন্দ্রিক বিষয়ে এসেছে, তাদের প্রফেশনাল লাইফ কেন্দ্রিক বিষয়ে অনেকটা ডেভেলপমেন্টের সম্ভাবনা লক্ষ্য করতে পারছে। তারা কর্মজীবনের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি লক্ষ্য করতে পারবেন, তারা কর্মজীবনের ক্ষেত্রে অনেকটা সাকসেস লক্ষ্য করতে পারবেন, তারা কর্মজীবনের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন। এটির সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি, এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি। তাহলে কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতি, আপনার প্রোগ্রেস, আপনার ডেভেলপমেন্ট, এগুলো আপনি পাবেন।
যারা চাইছেন বিদেশে যেতে, ফরেন ট্রাভেল করতে চাইছেন, ফরেন গিয়ে কিছু একটা বেটার কিছু করার চেষ্টা করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ফরেন যাওয়ার যে স্বপ্নটা সেটা পূরণ হতে পারে। ফরেন গিয়ে কিছু বেটার করার টেন্ডেন্সি রয়েছে, ফরেন গিয়ে কিছু অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে। তবে যোগাযোগ করার চেষ্টা করতে হবে নিরবিচ্ছিন্নভাবে, অর্থাৎ কন্টিনিউ যোগাযোগ করার দরকার রয়েছে। আপনি যদি কন্টিনিউ যোগাযোগ করতে পারেন, আপনার ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে হবে। কন্টিনিউ যোগাযোগের মাধ্যমে আপনি প্রোগ্রেস দেখতে পারবেন, আপনি অশান্তি মুক্ত হতে পারবেন, আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রম আরো বেশি বাড়বে এবং ধীরে ধীরে আমি বিশ্বাস করি জানেন তো যে আপনি আরো বেশি অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করতে পারবেন। কাজের জায়গাটা অনেকটাই এরকম, তবে ম্যারেজ লাইফ রিলেটেড অ্যালিগেশনও বহু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। বিবাহিত জীবনটাকে ঠিকঠাকভাবে কন্টিনিউ করার চেষ্টা করেও যেন বিবাহিত জীবনটাকে সম্পূর্ণভাবে ঠিকঠাক কন্টিনিউ করতে পারছেন না। একটা ম্যারেজ লাইফ রিলেটেড নেগেটিভ বাতাবরণ আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে, একটা ম্যারেজ লাইফ রিলেটেড নেগেটিভ ভাইবস আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে। আমি মনে করি ম্যারেজ লাইফ রিলেটেড যে নেগেটিভ ভাইবস আছে, ম্যারেজ লাইফ রিলেটেড যে নেগেটিভ বাতাবরণ আছে, সেই বাতাবরণ থেকে আপনি নিজেকে ভালো দিকে নিয়ে আসতে পারবেন তেমন সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অন্তত এই বিষয়ে আমি 100% নিশ্চিত। তবে বিয়ের যোগাযোগ যারা করছেন নতুন করে, অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা করছেন, জন্মস্থান থেকে বিয়ে কিন্তু দূরে হবে। তাই দূরের পাত্র পাত্রী দেখুন, দূরে দেখার চেষ্টা করুন, তাতে সাকসেস রেট বাড়বে, তাতে সফলতার মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাতে অগ্রগতির মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। দূরের সাকসেস রেটের মাত্রাটা বেশি, দূর সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। দূর রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতি বলি, আপনার ডেভেলপমেন্ট বলি, সমস্ত বিষয়বস্তুই আমরা কিন্তু দেখতে পারি। দূরের জায়গাটা ওভারঅল ভালো, দূর সংক্রান্ত বিষয়ে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি, দূর সংক্রান্ত বিষয়ে অগ্রগতির টেন্ডেন্সিটা অনেকটা বেশি। ধীরে ধীরে চেষ্টা করলে দূরের ম্যাটারগুলো সাকসেস করা যাবে, দূরের ম্যাটারগুলো ডেভেলপমেন্ট করা যাবে, দূরের ম্যাটারগুলিতে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করা যাবে। দ্যাটস ফর ভেরি শিওর। এটুকু শিওরিটি বা এটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি। সো মানসিক স্ট্রেস কোনোভাবেই নেবেন না। ধীরে ধীরে চেষ্টা করুন যাতে আপনার অগ্রগতিটা হয়, ধীরে ধীরে চেষ্টা করুন যাতে আপনার ডেভেলপমেন্টটা হয়। আর দূরের বিষয়গুলো দেখবেন এখন বেশি কার্যকর হচ্ছে, সেটা বাড়িতে হোক, সেটা গাড়ি কেনার ক্ষেত্রে হোক, সেটা বিবাহ করার ক্ষেত্রে হোক, সেটা জব শিফট করার ক্ষেত্রে হোক। এবং একটা কথা মাথায় রাখবেন, ধনুরাশির ক্ষেত্রে বলছি, ধনুরাশির কিছু শত্রু নাশ হবে। কিভাবে হবে? জায়গা পরিবর্তনের মাধ্যমে, অবস্থান পরিবর্তনের মাধ্যমে। আপনি বর্তমানে যেখানে আছেন, যখন আপনার অবস্থান এই জায়গা থেকে চেঞ্জ হবে, আপনার পরিবেশ পরিস্থিতি যখন পাল্টাবে, তখন অটোমেটিক্যালি বা সিস্টেমেটিক্যালি আপনি কিন্তু অনেক বেশি পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারবেন। তার মানে এটা নিয়েও আমি চূড়ান্তভাবে আশাবাদী যে একটা সাকসেসের জায়গা, একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু ওভারঅল লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করতে পারছি। তবে যারা লয়ার রয়েছেন, আইন সংক্রান্ত বিষয়ে যারা কানেক্টেড আছেন, আইন আদালত সংক্রান্ত বিষয়ে যারা সংযুক্ত হচ্ছেন, তাদের প্রোগ্রেসিভ জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আইন আদালত সংক্রান্ত বিষয়ে আমরা অনেকটা গ্রোথ বা অপরচুনিটিজের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো, এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে দিতে পারি। সো মানসিক চাপ কম করে যদি আমরা অগ্রগতির প্রচেষ্টা করতে পারি, আমার মনে হয় সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য হবে, আমাদের জন্য সফলতাকে রিপ্রেজেন্ট করে। আপনারা জানেন যে মার্কারির এই ট্রানজিট 66 দিনের, 2025-এর 24শে অক্টোবর থেকে 2025-এর 29শে ডিসেম্বর পর্যন্ত এই ট্রানজিট ফলপ্রসূ হবে। এই ট্রানজিট কিন্তু ফলাফল দেবে। তাই এই সময় নিজেদেরকে খুব বেশি স্পেসিফিক রাখতে হবে, যাতে আমরা নিজেদেরকে আরো বেশি সুস্থ রাখতে পারি, আরো বেশি সুস্থতার দিকে আমরা নিজেদেরকে ধাবিত করতে পারি। এটা সম্ভাবনা প্রবল যে নিজেদের সুস্থতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে মাথায় রাখবেন এই সময় কম্পিউটার, গ্যাজেট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে ঠিকঠাক রাখবেন। ব্যাংকিং ট্রানজাকশন করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, ছোটখাটো একটা ভুলে হিউজ টাকা নষ্ট হওয়ার মতো প্রবণতা রয়েছে, ছোটখাটো ভুলে হিউজ টাকা বা অর্থ ডিস্টার্ব হওয়ার মতো প্রবণতা রয়েছে। এ বিষয় নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই এবং এই বিষয়ে কিন্তু আমরা একটা মুভমেন্ট বা ইমপ্রুভমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারবো। দেখুন, কিছু কিছু সময় আমাদের ভুল হয়ে যায়,
কেউ তো আর ভুল ইচ্ছা করে না, ভুল হয়ে যায়। তবে এই সময় ভুল হওয়ার প্রবণতাটা বেশি। আর যখন ভুল হওয়ার প্রবণতা বেশি থাকছে, আমাদের বেশি সাবধানে বা সচেতন ভাবে থাকতে হবে। এই সময় যেহেতু ভুল হওয়ার প্রবণতাটা বেশি আছে, সো বাই টাইম গ্রাজুয়ালি সেটা ডেভেলপমেন্ট করুন। ভুল হওয়ার প্রবণতা যখন বেশি আছে, সেটা আরো বেশি পজিটিভ জায়গায় যদি নিজেদেরকে নিয়ে যাওয়ার এই বিষয়টা একটু মাথায় রেখে পথ চলুন। এই সময় যারা খুব গুরুত্বপূর্ণ কাজ করেন, বিভিন্ন রকম অফিস আদালত, বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মেনটেন করেন, তাদের অনেক রকম সচেতনতা বা সাবধানতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে, এটা মেনটেন করতে হবে। বন্ধু ভাগ্যটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছের বন্ধু, আপনার কাছের মানুষ, সে নানা রকম কুৎসা রটনা করতে পারে, সেই বিষয়ে আপনাকে সচেতনতা রাখতে হবে। যে কোনো কুৎসা থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলুন। এমন কোনো সুযোগই দেবেন না যাতে আপনার নামে কোনো অ্যালিগেশন দিতে পারে। এমন কোনো সুযোগই দেবেন না যাতে আপনার নামে কেউ কিছু বলতে পারে। তাহলে এমন ভাবে পথ চলুন যাতে আপনার নামে কেউ কিছু বলতে না পারে। এমন ভাবে পথ চলুন যাতে আপনার নামে কেউ কোনো রকম অ্যালিগেশন দিতে না পারে। এটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, আমি কথা দিলাম। এবং আমি এটাও বললাম, কর্মজীবনের শত্রু কমবে অবস্থান পরিবর্তনের মাধ্যমে। অ্যাকচুয়ালি আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইট। এটাকে একটু মাথায় রাখুন, এই বিষয়টাকে একটু অ্যাক্টিভলি গ্রহণ করার চেষ্টা করুন। আমার মনে হয় এটা আপনার জন্য অত্যন্ত উল্লেখযোগ্য কিছু ফলাফল প্রোভাইড করতে পারে। 2025-এর 10th নভেম্বর থেকে 29th নভেম্বরটা আপনাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। এই সময় হারানো কাজ পাওয়া যেতে পারে, কোনো কোনো হারানো জিনিস পাওয়া যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা আশায় চলছিলেন, সেটা বাস্তব ভাবে বুঝতে পারবেন যে না, সত্যিই তো একটা ভুল জায়গায় চলছিলাম। এবং বিয়েতে, বিশেষ করে বিবাহিত জীবনে যাদের চলছে সংসার, একসাথেই আছেন কিন্তু তারপরেও যেন একসাথে নেই, এই জায়গাগুলো কিন্তু কিছুটা ঠিক হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।